এক কথায় বলা যেতে পারে কোনো বিল্ডিংই অ্যাপ্রুভাল হবে না যদি না এই রেটিংটা ঠিক মতো পায়। আমি প্রথমেই বলতে পারি যে যখন 2019 এ আসলো এটা মোটেও পপুলার ছিল না, বিকজ ইটস এডিশনাল কস্ট and people doesn't want to pay anything. ওকে। But slowly people বোঝা শুরু করলো যে আমাদেরকে সাস্টেনেবল এর দিকে যেতে হবে, এবং এর জন্য গভর্নমেন্ট অনেক অনেক ইনসেনটিভ দিয়েছে, সেখানে অনেকগুলা ফ্যাসিলিটিস দিল। এটা করার জন্য অনেকে ইন্টারেস্টেড হলো। কারেন্টলি every building approval needs energy rating approval, every building. সো সেজন্য যে সমস্ত বিল্ডিং এনার্জি এফিশিয়েন্ট, যেখানে খুব ভালো ইনসুলেশন দেওয়া আছে, যেখানে ওয়াটার কনজারভেশন খুব ভালো, ওকে। যেখানে রিসাইকেল ওয়াটার ইউজ হচ্ছে, সেই সব বিল্ডিং এর কস্টও অনেক কম, রেন্টও অনেক কম। তো সেদিকে মানুষ যাচ্ছে এবং মানুষ ফিল করছে এগুলা, যে দিস ইজ সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইভলিহুড। ওকে। বাংলাদেশ কিন্তু অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি অনেক বেশি সেন্সিটিভ টু রিইউজিং থিংস and doing good in this situation. So আমি যেটা বলতে চাই, আমাদের যদি আরো ভালো করতে হয় আমাদেরকে, তাহলে বোধহয় উচিত সাস্টেনেবল এনার্জি রেটিং বা স্কিম এগুলো নিয়ে কাজ করা, এটা মেজার করে দেখা যে আমাদের বিল্ডিং কিভাবে পারফর্ম করছে। আমাদের এখানে যেমন তুমি যদি সোলার বেশি ইউজ করো, বেশি সোলার প্যানেল ইউজ করো, সরি, সেক্ষেত্রে যদি তুমি বেশি উৎপাদন করো, ইউ ক্যান সেল ইট টু দ্য গ্রিড. So that is the incentive that people will be interested to put more solar panel on their roof. So একটা মেজার জায়গায় আমাকে যেতে হবে। সবচেয়ে বড় কথা যে ফিল করতে হবে যে দিস ইজ গিভিং সামথিং। এই অস্ট্রেলিয়াতে আমি প্রথম বলেছিলাম যে এরা কেউই পছন্দ করেনি, বিকজ এগুলো করতে গেলে বিল্ডিং এর দাম বেড়ে যায়। সো কিন্তু এখন রিয়েলাইজ করছে যে ওই দাম লং রানে অনেক বেশি কমফোর্ট দিচ্ছে আমাদেরকে, অনেক বেশি সাস্টেনেবিলিটি দিচ্ছে আমাদেরকে। আমি শিওর যে বাংলাদেশ সিমিলার অ্যাটেম্পট নিতে পারে। আমরা যে এতক্ষণ ধরে যে আলাপ করলাম, যে ইনসেন্টিভের কথা বললাম, রেটিং এর কথা বললাম, টুলস ইউজ খুব কমপ্লিকেটেড না। আর এখন ডিজিটাল বাংলাদেশ, হয়তো প্ল্যানিং ডিপার্টমেন্ট কিংবা কোনো একটা ডিপার্টমেন্ট, এনার্জি ডিপার্টমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়ে ওখান থেকে পাস করাতে হয়। আমি শিওর যেমন ফায়ার ব্রিগেডের কাছ থেকে পাস করাতে হয় যে আমাদের ফায়ার রিলেটেড জিনিসপত্রগুলা, তেমনই হয়তো সাস্টেনেবিলিটি দিক থেকে কোনো একটা ডিপার্টমেন্ট এগিয়ে আসলে খুব ছোটখাটো প্রোগ্রাম দিয়েই করা সম্ভব। ইট ইজ নট এ লার্জ প্রোগ্রাম, মোর সাস্টেনেবল। ইফ উই লিভ এভরি প্রোগ্রাম, এভরিথিং এসাইড, স্টিল উই নো বাংলাদেশে দক্ষিণ দিকে বাড়ি বানানো, আমাদের গ্রামের বাড়ির কথা বললে মনে হয় এই জিনিসগুলো, এগুলা তো আমাদের ভিতরেই আছে, আমাদের সব আর্কিটেক্টের ভিতরেই আছে। ওই জিনিসগুলো যদি ডিজাইনে নিয়ে আসা যায়, সাথে সাথে টেকনোলজিকে যদি আমরা হেল্প নিই, যেটা সব দেশেই নিচ্ছে, পার্টিকুলারলি এখন যে ক্লাইমেটিক চেঞ্জ এত বেশি যে সব সময় আমরা দক্ষিণ দিকে বাতাস আসবে এটা ভাবতেই পাচ্ছি না, এটা চেঞ্জও হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমাদের কি করা উচিত? আমি দেখেছি বাংলাদেশে অনেক আর্কিটেক্ট অনেক সুন্দর সুন্দর কাজ করছে, এরকম সাস্টেনেবল বিল্ডিং, মানে ফ্লাড এরিয়াতে কিভাবে বিল্ডিং করা যেতে পারে, দ্যাট ইজ অলসো এ সাস্টেনেবিলিটি কোয়েশ্চেন। যেখানে এক্সট্রিম ক্লাইমেটে আমরা কিভাবে আমাদের বিল্ডিং বানাতে পারি, আমরা ভার্নাকুলার আর্কিটেকচারকে কিভাবে ইউজ করতে পারি, সেটা নিয়েও তো অনেকেই কাজ করছে, অনেকেই কাজ করছে। শুধু যে বিল্ডিং মানে যে দালান কোঠা তা না, আমাদের ছোটখাটো বস্তির ভিতরেও আমরা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। তো সেগুলা আমার মনে হয় লোকাল আর্কিটেক্ট যারা একদম গ্রাস রুট লেভেলে কাজ করছে, উই কুড টেক দেয়ার হেল্প, দেয়ার অ্যাডভাইস, দ্যাট আসলে আমরা কিভাবে আরো আগাতে পারি।